হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ হোসেন খন্দকার, জেকাপি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গেট পিভট ডাটা ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে গেট পিভট ডাটা ফাংশন অথবা ফর্মুলা ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা দেখব আমাদের এই যে লুকআপ অ্যান্ড রেফারেন্সের মধ্যে যে আমাদের গেট পিভট ডাটা আমাদের যে ফাংশনটা আছে সেটা কিভাবে আমাদের ইউজ করতে পারে সে বিষয়টা দেখব। এখন এই কাজটা করার জন্য প্রথমে কি করা থাকতে হবে, আমাদের একটা পিভট টেবিল করা থাকতে হবে। তো পিভট টেবিল করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই যে ডাটার মধ্যে এখানে যে কোনো জায়গায় আমরা কার্সর রাখি, রাখার পর আমরা ইনসাইডে চলে আসবো। আসার পরে এই যে পিভট টেবিল এখানে আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পরে পিভট টেবিলটা আপনি কি আপনার এক্সিস্টিং শিটের মধ্যে করবেন না আপনার নতুন শিটের মধ্যে করবেন। তো আমি নতুন একটা ওয়ার্কশিটে করবো, তো এটা সিলেক্ট করা আছে, তারপর আমাদের রেঞ্জটা সিলেক্ট করা আছে। এখন আমি ওকেতে ক্লিক করি। বাস আমার ওখানে নতুন একটা শিট চলে আসছে। এখন এই শিটের ভিতরে আমি পিভট টেবিলটা করার জন্য এখান থেকে যে পিভট টেবিলের যে ফিল্ডগুলো আছে আমি কিভাবে রাখবো। প্রথমে আমি ফিল্টার করবো, ধরুন এখানে কি দিলাম, এমপ্লয়ি নেম আর আমার এরিয়া নেম, এই দুইটা আমি ফিল্টারটা রাখলাম। তারপর কলামের মধ্যে আমার কি থাকবে, তখন কলামের মধ্যে আমি রাখলাম এখানে কি, আমি রাখলাম প্রোডাক্টের নেমগুলো আমি এখানে রাখলাম কলাম হিসেবে। আর এখানে মান্থের নেমটা আমার থাকবে এখানে দিলাম কি রো হিসেবে থাকবে। তারপরে আমার এখানে সেলস কোয়ান্টিটি থাকবে কি ভ্যালু হিসেবে। বাস এইভাবে এখানে আমি বিষয়গুলো সেট করে দিলাম। বাস করার পর এখন আমি পিভট টেবিল ফিল্টার এটা আমি ক্লোজ করে দিই। বাস আমার এখানে একটা পিভট টেবিল তৈরি হয়ে গেল। বাস এখন পিভট টেবিল তৈরি হওয়ার পরে এখন আমাকে সেই গেট পিভট ডাটা যে ফাংশনটা আমাকে এখান থেকে কাজটা করতে হবে। তো পিভট টেবিল তৈরি করার পরে এখান থেকে ধরুন আমি কি করব, যে এখানে এই যে এখান থেকে যে পিভট টেবিলের ডাটাগুলো দেখাচ্ছে এখানে কি উপরে দেওয়া আছে আমার, এখানে কি এই যে রো লেভেলের মধ্যে এখানে কি দেওয়া আছে আমাদের এই যে মান্থের নেমগুলো দেওয়া আছে। আর এখানে কলাম হিসেবে দেওয়া আছে আমার বিভিন্ন প্রোডাক্টের নেমগুলো। এখানে কোন মাসে কোন ধরনের প্রোডাক্টের কিরকম সেলস সেটা কিন্তু দেখাচ্ছে এবং গ্র্যান্ড টোটাল সহকারে আমরা দেখতে পাচ্ছি। এই যে এই দিকে আমাদের ডান দিকে পাশাপাশি নিচ দিকে দুই দিকে গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাই। তারপরে যে ফিল্টার করতে গেলে এখান থেকে আমরা ফিল্টার করতে পারি। তো যে ফিল্টার করা পাশাপাশি পিভট টেবিল তৈরি করা কিভাবে করতে হয় তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কিন্তু আজকে যেহেতু বলছে আমরা গেট পিভট টেবিল ডাটা ফাংশনের কাজটা দেখবো, সেক্ষেত্রে আমাদের পিভট টেবিল আমাদের ইউজ করতে হয়। এখানে পিভট টেবিলটা করার পরে এখন ধরুন আমরা এখান থেকে কি বাইর করবো, যে এখান থেকে আমি দিলাম এখানে কি লিখলাম, কি লিখি, ধরুন আমি লিখলাম ফিটিং। আমরা ফিটিং যে প্রোডাক্টটা আছে এটা না লেখা ধরুন আমি ইচ্ছা করলে সেল রেফারেন্স দেখা নিতে পারি যে কীরকম। ধরুন আমি এখানে নেই, প্রথমে আমি নিব এখানে আমি মান্থের নেমটা নেই, ইকুয়াল সাইন দিলাম। বাস দেওয়ার পর এখানে আমরা এই যে জানুয়ারি যে মান্থটা আছে এখানে আমরা ক্লিক করি। বাস আমাদের এখানে ক্লিক করার পর এন্টার প্রেস করি, জানুয়ারি মাসটা চলে আসলো। আসার পর এখানে আমরা নিচ দিকে টান দিই, এখানে সিলেক্ট করে নিচ দিকে টান দিলে আমাদের যে পরের যে মাসগুলো এখানে আমার আছে সেগুলো চলে আসছে। জানুয়ারির পরে মে, জুন, অন্যান্য মাসগুলো কিন্তু চলে আসলো। এটা আমরা ডিলিট করে দিচ্ছি। বা চলে আসার পরে এখন উপরে আমরা নিয়ে আসবো এখানে কি, ধরুন ফিটিং। তাই আমরা ইকুয়াল দেওয়ার পরে আমরা এই যে ফিটিং এখানে ক্লিক করলাম। বাস ফিটিং চলে আসলো, এন্টার প্রেস করি, ফিটিং চলে আসছে। বাস তারপরে এখান থেকে এই ফিটিং এর পর আমরা আরেকটা প্রোডাক্ট নেই, যেমন ইউপিভিসি পাইপ, এটা আমরা নিব এখানে। তাহলে ইকুয়াল দিয়ে আমরা ইউপিভিসি পাইপ এটা নিলাম, এন্টার প্রেস করি। বাস এটা তাহলে ফিটিং এবং ইউপিভিসি পাইপ এই যে প্রোডাক্ট দুইটা আছে এই প্রোডাক্টের মধ্যে আমাদের এই যে ভ্যালুগুলো যেগুলো দেওয়া আছে এগুলো ধরুন আমরা এখানে নিয়ে আসবো। তো এখন যদি মনে করেন এখানে এই যে জানুয়ারি দেওয়া আছে, এখানে আমরা কি করি, এই যে প্রোডাক্ট যেটা আছে প্রোডাক্টের এখানে ফিটিং প্রোডাক্টের যে এখানে যে বিভিন্ন মাসের যে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, অ্যামাউন্টগুলো দেওয়া আছে, এগুলো যদি আমরা নিয়ে আসতে চাই আমরা ইকুয়াল দিয়ে আমরা ধরুন এই যে এটা যদি আমরা প্রথম জানুয়ারি মাসের যে এখানে অ্যামাউন্ট আছে এটা ক্লিক করলাম। বাস করার পরে আমি এখন যদি এন্টার প্রেস করি এই ধরুন 6000 চলে আসছে। আসার পরে ধরুন আমি এখন যদি নিচ দিকে টান দিই তাহলে এখানে কিন্তু সবগুলো কত চলে আসছে, মে কিন্তু আছে আমার 18,000, কিন্তু মে এখানে কত চলে আসছে 6,000। মানুষ এখানে জুন আছে কত আমার এখানে 8,000, আসলে 6,000, মানে সবগুলো 6,000 হয়ে গেছে। এখন এখানে যেভাবে আছে সেম ভাবে এখানে আমি নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, এখন ধরেন যে আমরা এখান থেকে ধরেন এই যে আবার এগুলো আমরা এখন এখান থেকে ডিলিট করে দিলাম। পাস করার পরে এখন আমরা ক্লিক করে প্রথমে আবার কি আমরা ইকুয়াল সাইন দিয়ে এই যে 6,000 আছে এখানে ক্লিক করলাম। পাস করার পরে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে আমরা এদিকে আসি, আসার পরে আমাদের এই যে এখানে যে এটা আসবে ফিটিং এর যে অ্যামাউন্টটা আসবে, সেই ক্ষেত্রে আমরা এই যে ফিটিং আমাদের যে ফিটিং এর যে অপশনটা আছে এই যে ফিটিং এর আমাদের প্রোডাক্ট নেমের পরে, তো এই প্রোডাক্ট নেমের ফিটিং এর জায়গায় আমাদের কি দেখাইতে হবে, এই ফিটিং এর যে আমাদের এই যে সেল রেফারেন্স আছে আমাদের এটা দেখাই দিতে হবে। এখন আমরা কি করবো, এখান থেকে এই যে ফিটিং এর জায়গায় আমরা এখান থেকে কি সেল রেফারেন্স দেখাই দেবো। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রোডাক্ট নেমের পরে এই যে কমার পরে যে অংশটুকু আছে এইটুকু আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এইটুকু সিলেক্ট করে এখান থেকে আমরা চাইলে ইচ্ছা করে ডিলিট করে দেওয়া করতে পারি, অথবা ডিলিট না করে যদি আমরা সরাসরিভাবে আমরা এই যে ফিটিং এ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে ধরেন সেল রেফারেন্স চলে আসছে। তাহলে কি সেল রেফারেন্স এখানে কি যে 3 যে কলামের 3 নম্বর রো এর ভিতরে আমাদের ফিটিং
আমাদের এখানে যে প্রোডাক্টের নেমটা আছে, মানে এখানে আমাদের এই যে কলামের বিষয়টা এখান থেকে আমাদের কি হবে, এখানে চেঞ্জিং হবে, কিন্তু আমাদের এই যে রো এর বিষয়টা আছে যেটা এই যে 3, এই যে রো এর বিষয়টা এটা আমাদের এখানে লক করে দিতে হবে, মানে ফিক্সড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই যে 3টাকে আমরা কি দেবো, এখানে একটা আমরা ডলার সাইন দেবো। তাহলে শিফট কি চাপ ধরে আমরা যদি কিবোর্ড থেকে 4 কি এর মধ্যে চাপ দেই, মানে আমাদের নিউমারিক কি 4 চাপ দিলে আমাদের এখানে ডলার সাইনটা চলে আসছে। মানে এখানে যে হয়েছে কলাম, তাই কলামটা আমাদের এখানে কি মানে লক হবে না। আমাদের কোনটা লক করতে হবে, আমাদের এই যে 3 নম্বর আমাদের যে রোটা আছে 3, এটা আমাদের এখানে লক করে দিতে হবে প্রোডাক্ট নেমের পরে। বাস আমাদের এখান থেকে এই প্রোডাক্টের ভ্যালুগুলো আনার জন্য, মানে ফিটিং প্রোডাক্টের এই এখানে এই অ্যামাউন্টগুলো আনার জন্য এটা আমাদের করতে হবে। তারপর এখানে আমাদের কি আছে যে এখানে আমরা এখন কি করব, আমাদের পরে যে মান্থের যে নেমটা আছে, যে এই মান্থের নেমটা আমরা এখানে কি করে দেবো, এখানে যে সেল রেফারেন্স দেখাই দেবো। তো সেটা কিভাবে, এখান থেকে করার জন্য আমাদের এই যে মান্থ নেমের পরে যে জানুয়ারি দেওয়া আছে, এইটা এখান থেকে এই কমার পরে এই অংশটুকু আমরা এখানে সিলেক্ট করলাম। বাস করার পরে এখন ধর আমরা সরাসরি সেল রেফারেন্স দেখাইতে পারি, অথবা সেল এটুকু ডিলিট করে আমরা তারপরে দেখাইতে পারি। এখন আমরা এই যে জানুয়ারি আমাদের এই সেল রেফারেন্সটা দেখাই দিলাম। দেখানোর পরে এখন এখান থেকে কি করতে হবে, এখন আমরা কি করব, এখানে আমাদের এখানে যে আই কলামের যে এই যে 4 নম্বর রো এর মধ্যে যে এখানে জানুয়ারি আছে, এখান থেকে আমাদের আই যে কলামটা আছে এইটা আমরা এখানে কি করে দিব, আমরা এখন এটা লক করে দিব। আর আমাদের এই যে রো যেটা আছে, রোটা আমাদের এখানে কি থাকবে, আমাদের এখানে কিন্তু যে লক করা থাকবে না, মানে আমাদের রো ওয়াইজ ডাটাগুলো একটা পরে একটা আসবে। যদি আমরা লক করি তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রেজাল্টটা পারফেক্ট আসবে না। তো এই কারণে আমাদের এখান থেকে শুধু আমরা কি করব, আই কলামটাকে এখানে লক করে দিব আমাদের এখানে রেজাল্টটা পারফেক্টলি নিয়ে আসার জন্য। তাহলে আমরা এই যে এখানে মান্থ নেমের মধ্যে আমরা এখান থেকে আই কলামটা আছে এইটা এখন আমরা লক করে দিই। তাহলে আমরা লক করার জন্য শিফট কি চাপটা ধরে আমরা বলছি যে নিউমারিক কি 4 চাপ দিলেই হবে। তো আমরা নিউমারিক কি 4 চাপ দেই, বাস আমাদের আই কলামটা লক হয়ে গেল। তাহলে আমাদের প্রোডাক্ট নেমের ক্ষেত্রে এখানে আমাদের কি করছি, আমাদের এই যে প্রোডাক্ট আছে এর ভিতরে আমাদের এখান থেকে আমরা রো এর যে সেল রেফারেন্স এটা আমাদের এখানে লক করতে হয়েছে। আর আমাদের পরবর্তী মান্থ নেমের ক্ষেত্রে কি করছি, আমরা এখান থেকে কলামের যে এটা আছে, যে কলামের এটা যেটা আছে আমাদের এখানে এটা আমরা লক করে দিব, রো এরটা আমাদের লক করা থাকবে না। তো এইভাবে কিন্তু আমাদের এখানে এই গেট পিভট টেবিল ডাটার ভিতরে এই ফাংশনের ভিতরে এইভাবে আমাদের কাজটা করতে হবে। পাস করার পরে এখন যদি আমরা এন্টার প্রেস করি তাইলে আমাদের এই যে 6000 আসলো। আসার পরে এখন যদি আমরা নিচ দিকে টান দিই, টান দিলে ধরুন পরের এগুলো ডাটাগুলো কিন্তু পারফেক্টলি চলে আসছে। এই 6 এর পর 18000, এই ধরুন এখানে 8000, পরবর্তী এখানে গ্যাপ ডাটা নাই, পরে যে 9000, পরেরটা আমাদের এখানে ডাটা নাই ফেব্রুয়ারিতে 0। এখন যদি মনে করেন আমি যে পরবর্তী যে ইউপিভিসি পাইপ, মানে দুইটা প্রোডাক্ট বাদ দিয়ে এই যে এইচডিপি পাইপ টেবলন টেপ বাদ দিয়ে ইউপিভিসি পাইপ, এই যে এটা আমি এখানে এটা রিভাইভ করবো। তাহলে করার জন্য এখন আমি যদি এই যে দিকে টান দিই, টান দিলাম, টান দেওয়ার পর আমি এবার নিচ দিকে টান দিই, নিচ দিকে টান দিলে ধরুন এই যে পরেরটা চলে আসছে যে 5000, এই যে এখানে নাই 0, তো এই 6000, পরে যে 15000, 4000, 5000, পরেরটা কিন্তু চলে আসলো। তো এইভাবে চলে আসলো। তাহলে এইভাবেই এখানে গেট পিভট ডাটার মধ্যে গেট পিভট ডাটা ফাংশনের ভিতরে আমাদের যেখানে পিভট টেবিলের আমার যে কোনো ডাটার ভ্যালুগুলা, মানে যে কোনো প্রোডাক্টের ভ্যালুগুলা এখানে বিভিন্ন মাসের আপনি ইচ্ছে করলে এইভাবে কী করতে পারেন, যে আপনার সেল রেফারেন্স দেখাই দেয়া আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার কলাম রোগুলো আপনার লগ দেখাই দিয়ে ইচ্ছে করলে আপনি এখান থেকে আপনি ফাংশনের মাধ্যমে ইচ্ছে করলে আপনার ডাটাগুলো নিয়ে আসতে পারেন। তো সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। এখন ধরুন এটা করার পরে এখন যদি মনে করেন কী করি, আমি এই যে এগুলা ভ্যালুগুলো এখান থেকে আমি কী করলাম, ধরুন ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে এখন আমি ডিলিট করার পরে যদি আমি চলে যাবি কোথায়, এখানে আমার এই যে পিভট টেবিলে আসি, আসার পর আমি অ্যানালাইসিসে গেলাম, যার পর আমরা এই যে অপশন এখানে যাই, যার পরে এখন আমি যদি এই যে জেনারেট পিভট টেবিল এখন টিক মার্ক দেওয়া আছে, এখন টিক মার্কটা আমি যদি উঠাই দিই, আমি টিক মার্কটা কী করলাম এখান থেকে উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি এই যে ফিটিং এখানে চলে আসি, আসার পরে আমি ইকুয়াল সাইন দিয়ে আমি যদি এই যে ফিটিংয়ের ভ্যালুটা আমি এখানে ক্লিক করি, করার পর এন্টার প্রেস করলাম, তাহলে 6000 চলে আসছে। আসার পরে যদি আমি এখন নিচ দিকে টান দিই, টান দেওয়ার পরে ধরেন যে 6000, 18000 আর 8000, পরের এই ভ্যালুগুলো কিন্তু সঠিকভাবে চলে আসছে। এখন কিন্তু সঠিকভাবে চলে আসলো, কারণ কেন, ওই যে আমার গেট পিভট ডাটা আমার অলরেডি, আমি ধরুন এখানে পিভট ডাটা আমার অলরেডি আগে ইউজ করা ছিল, এই কারণে কিন্তু এখন সরাসরি আমি এখান থেকে সেল রেফারেন্স দেখাতে সাথে চলে আসছে। কিন্তু যদি এখান থেকে ধরেন আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে যদি মনে করেন আবার এখানে আমি এই পিভট টেবিলে এসে অ্যানালাইসিসে যায়, এখানে এই অপশনটা যদি মনে করেন আমি এখানে এই যে গেট পিভট ডাটা এটা আবার টিক মার্ক দিয়ে দিই, কারণ এই যে টিক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যদি মনে করেন আবার এখানে আমি চলে আসি ফিটিংয়ে, আসার পরে আমি ইকুয়াল দিয়ে দিই, এই যে এখানে ধরেন সেল রেফারেন্স দেখাই দিলাম, দেখার পর এন্টার প্রেস করি, বাস এন্টার প্রেস করে আমি নিচ দিকে টান দিলে এখন কিন্তু ধরেন আবার আগের মতো রং আসছে, এখন কিন্তু আসবে না, এখন আর আসবে না। তাহলে আসবে না কারণ কেন, এই যে আমার এখানে ধরেন যে কি এই যে যেটা করা আছে, এই যে প্রোডাক্ট নেম, ফিটিং, মান্থ নেম, জানুয়ারি করা আছে,
এটা করা নাই, তাহলে আবার নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে আমাকে এই যে বলছি কোনটা পিভট টেবিলে যে অ্যানালাইসিসে এই অপশনটা আমাকে যে জেনারেট গেট পিভট ডাটা অপশনটা টিক মার্ক উঠাই দিলেই তাহলে এই কাজটা করবে। এখন আমি এখান থেকে ইকুয়াল দিয়ে আবার এখানে গেলাম, এন্টার প্রেস করি। এখন আমি নিজ দিকে টান দিই, টান দিলে দেখুন 6000, এরপরে যে 18,000 8,000 এইভাবে কিন্তু ভ্যালুগুলো চলে আসছে, একবার গ্র্যান্ড টোটাল সহকারে যেখানে চলে আসছে। তো এইভাবে মূলত আমার এখানে কি কাজটা করে যে এই গেট পিভট ডাটা যে আমাদের ফাংশন বা ফর্মুলাটা আছে সেটা আমাদের পিভট টেবিল থেকে আমরা কিভাবে ডাটাটা এই ফাংশনের মাধ্যমে নিতে পারি, তো সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গেট পিভট ডাটা ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।